নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে ফুলকপির পরোটা বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটি শেয়ার করছি। আমি এখানে বড় কাপের 1.5 কাপ মতন ময়দা নিয়ে নিলাম। আর আমি দেবো এখানে 1/2 কাপ মতন সুজি। আর দেবো আমি এখানে বেসন, বড় চামচের আমি দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ মতন বেসন। এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, আর দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে গাওয়া ঘিও দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার, যে যেটা দিতে পছন্দ করবেন। দিয়ে এবারে হাত দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে ভালো করে আমি ময়দাটাকে নরম করে মেখে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে নেব। বেসনটা দেওয়ার জন্য একটা সুন্দর পরোটার একটা কালার আসবে, যেহেতু এটা ময়দা নয় আটা। তো দেখবেন ময়দায় যেরকম সাদা ভাব থাকে, আটাতে ওটা কালো কালো লাগে। তো এই বেসনটা দেওয়ার জন্য এটা অনেকটা সুন্দর কালার হবে, আর সুজিটা দেওয়ার জন্য বেশ মচমচে একটা পরোটাটাতে ভাব থাকবে। ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর 15 থেকে 20 মিনিট মতন এটাকে ঢেকে রাখতে হবে। সুজিটাকে একটু ভেজার মতন সময় দিতে হবে। ভালো করে নরম করে মেখে ঢাকা দিয়ে 15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দেবো এটাকে। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু তেল, সাদা তেল। এটাকে মাখিয়ে রেখে দেবো আমি। একটু সফট করে মেখেছি। ব্যাস, এবার এটাকে ঢাকা দিয়ে আমি 20 মিনিট মতন রেখে দেব। এরপর এইভাবে দেখুন, আমি ফুলকপিগুলোকে ডাঁট বাদ দিয়ে আমি ফুলকপিগুলোকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে ছোট গ্রেটার দিয়ে করছি যাতে মিহি হয় পেস্টটা। এইভাবে এই দেখুন। এরপর আমি ওপর থেকে দিয়ে দিলাম নুন। নুনটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর দেখবেন একটা জল বেরিয়ে যাবে, সেই জলটা চিপে আমি ফুলকপিটা নিয়ে নেব। জলটা থাকলে পরে যখন আমি এটার স্টাফিংটা দেব তখন নরম হয়ে যাবে ময়দা। এইভাবে জলটাকে আমি বের করে দেব। আর যেটা আর একটা জিনিস আমি এই মাখাটার মধ্যে দিয়েছি, ফুলকপির যে আমি পুরটা তৈরি করেছি, চিজটা সেটা স্কিপ হয়ে গেছে। গ্রেটারে আমি একটু চিজ ঘষে এর মধ্যে দিয়েছিলাম, এটা অপশনাল যদিও। আদা ঘষে নিয়েছি গ্রেটারে, লঙ্কাটাও আমি ঘষে নিয়েছি। আর দিলাম গোলমরিচের গুঁড়ো। ঝাল যে যার পরিমাণ মতন দেবেন। দিলাম আমি কাসুরি মেথি গুঁড়ো। আমি কাসুরি মেথিটাকে গুঁড়ো করে রেখে দিই। এরপর দিলাম আমি 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। এবার দেব ধনে গুঁড়ো। চিজ দিয়েছি। আর এটা দিলাম আমি আলু ভুজিয়া। আলুর যে ভুজিয়া হয় সেটা দিলে না ময়েশ্চারটা ভালো, বেশি পুরের হয়, মাখতে ভালো হয়। তো একটু আলু ভুজিয়া দিয়ে দেখবেন, খুব ভালো লাগে। আলু ভুজিয়া বা ঝুরি ভাজা এই টাইপের জিনিস। এরপর আমি দিলাম চিনি। আর দেব ড্রাই রোস্ট করা জিরের গুঁড়ো, আর তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। এটা দিয়ে ভালো করে পুরটাকে আমি আবারও মেখে নেব। আপনারা চাইলে এতে ধনেপাতা দিতে পারেন। আমি ধনেপাতা দিইনি, তাই আমি ওখানে কাসুরি মেথিটা ইউজ করেছি। সম্পূর্ণ নিরামিষ এটা একটা রেসিপি। আপনারা চাইলে যে কোনো নিরামিষ দিনে এটা রাত্রেবেলায় খেতেই পারেন বা ব্রেকফাস্টে খেতেই পারেন। এবার এইভাবে দেখুন, আমি লেচি কেটে নিয়ে এইভাবে আমি হাত দিয়ে দিয়ে গর্ত করে নিচ্ছি, যাতে পুরটাকে ওর মধ্যে দিতে পারি। এইভাবে নিয়ে বেশ অনেকটা পুরটা বেশি দিলে কি পরোটাটা খেতে বেশ ভালো লাগে। এইভাবে পুরটাকে দিয়ে আমি ভালো করে মুখটাকে বন্ধ করে দেব।
তারপর হাত দিয়ে একটু প্রেস করব ভালো করে, আর হাত দিয়ে দিয়ে আমি করে নেবো যাতে যে স্টাফিংটা দিয়েছি সেটা যেন এক জায়গায় না থেকে যায়। এইভাবে করতে হবে। তারপর আটা দিয়ে বেলে নেব। ভীষণ টেস্টি হয় পরোটাটা খেতে, একটা সুন্দর গন্ধ ওঠে যখন পরোটাটা ভাজা হয়। ভিডিওটা তো আমার পরে আমি শেয়ার করছি, আমার তো আগেই বানিয়ে খাওয়া হয়ে গেছে, তাই আমি বলতে পারছি ভীষণ ভালো হয়েছিল খেতে। এর সাথে আমি রায়তা বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে ধনেপাতার চাটনি, রায়তা, টমেটোর চাটনি, যে কোনো যেটা ভালো লাগে সেটা দিয়েই আপনারা খেতে পারবেন। এই দেখুন, আর একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে হাত দিয়ে দিয়ে পাতলা করে নিতে হবে সাইডটাকে, মধ্যেখানটা যেন মোটা থাকে। এরপর আবারও এইভাবে স্টাফিংটা দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে ভালো করে। দেখুন, হাত দিয়ে এটাকে ছড়িয়ে দেবো একটু, যাতে পুরটা এক জায়গায় না থাকে। এইভাবে হাত দিয়ে দিয়ে চারিদিকে আমি ছড়িয়ে দেব। এবার আটা দিয়ে আবারও এটাকে বেলে দিচ্ছি। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে আমি পরোটাটা বেলে দিয়ে দিয়েছি। এবার ভালো করে আগে সেঁকে নেব। উল্টে পাল্টে ভালো করে আগে সেঁকে নেব। এবার আপনারা চাইলে তেল, ঘি, বাটার যেটা খুশি সেটা দিয়ে আপনারা এটা ভেজে নেবেন। আমি এখানে সাদা তেল দিয়েই ভেজেছি। একটু সময় ধরে হালকাভাবে ভাজতে হবে যাতে ভেতরে কোনো কাঁচা ভাব না থাকে। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা হাজব্যান্ডের টিফিনে দিতেই পারেন। ভীষণ একটা পেট ভরা এবং সুন্দর রেসিপি। একটা খেলেই মোটামুটি পেট ভরে যাবে। পরোটা আমার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।